পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। মানুষ তার ব্যবহারের কারণেই মন থেকে উঠে যায়। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একাকার সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ দেয়। কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। হাজার আনন্দও মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেয়ার মতো কেউ না থাকে। সব অনুভূতি প্রকাশ করা যায় না, আর চাইলেই সব কিছু মনের মতো হয় না। শেষ অবধি থাকতে পারলে তবেই এসো প্রিয়, অন্যথায় নয়। মাঝপথে আলাদা হওয়াতেই আমার ভীষণ ভয়। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে, সেদিন থেকে তোমাকে আর কেউই কাঁদাতে পারবে না। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। দুটি সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন তোমার কাছে কিছু থাকে না, তখন তোমার ধৈর্যের, আর যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহারের। জীবন আমাকে কি দেয় শেষটা দেখার জন্য হলেও বেঁচে থাকতে চাই। যে জিনিস তোমার কাছে সবচেয়ে কম থাকবে, তার মূল্য শুধুমাত্র তুমি অনুভব করবে। সৃষ্টিকর্তা অনেক সময় আপনার সুরক্ষার জন্যই আপনার জীবন থেকে কাউকে সরিয়ে দেয়। কথায় জমে ব্যথা, কথায় বাড়ে ঋণ। কথা দেওয়া সোজা, কথা রাখা খুব কঠিন। স্বার্থ ফুরালে এক সময় মানুষ কতটা বদলে যায়, পুরনো মেসেজগুলোই তার সাক্ষী থেকে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে জানাবেন না, কারণ মানুষরূপী কিছু শয়তান আছে, তারা সেই সুযোগটা নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলি যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। অধিকাংশ বিবাহিত মেয়েদের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে, তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নিবে। যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না, মন ভরে গেলেই চলে যাবে, বেঁধেও রাখতে পারবে না। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। এই পৃথিবীটা মায়ার এক বিচিত্র সংসার। এখানে মায়া থেকে বের হওয়া খুবই কঠিন। মানুষ হাসি কান্না ঠাট্টায় জীবন অতিবাহিত করে। সবাই জানে মৃত্যু অনিবার্য, তারপরও সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করে। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, এটা আমার বাবা মায়ের দেয়া ভালো শিক্ষার পরিচয়। দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছেই আমাদের কোনো গুরুত্ব নেই। কিছু মানুষ পাওয়ার পর বোঝে না যে সে কি পেয়েছিল, অথচ হারিয়ে ফেলার পর ঠিকই উপলব্ধি করতে পারে সে কি হারিয়েছে। অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে। যে মেয়েটা ইয়ার্কি মারে, বন্ধুদের ভিড় মাতিয়ে রাখে, খোঁজ নিয়েও সেই মেয়েটাই বুকে কান্না জমিয়ে রাখে। যে ছেলেটা হাসায় ভীষণ, সবার খোঁজ একাই রাখে, সেই ছেলেটাই ভিতরে ভিতরে খোঁজ নিয়েও খুব একলা থাকে। যে মানুষ সবার জন্য কাজ করে খুব বিশ্বাসে, সেই মানুষই একলা হলে কেউ থাকে না তার পাশে। বললে তো অনেক কিছুই বলা যায়, শুধু তোমাকে অসম্মান করতে চাই না বলেই অনেক কিছুই বলি না। ইমোশনাল মানুষদের মন কতটা নরম হয় জানো? কেউ হাজারো কষ্ট দেওয়ার পর
দুটো মিষ্টি কথা বললেই তারা সব ভুলে যায়। মানুষ যেখানে মানসিক শান্তি খুঁজে পায় সেখানেই ভালো থাকে। ক্রমাগত মানসিক অশান্তি মানুষকে ক্রমশ অনুভূতিহীন করতে থাকে। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের পানি দিয়ে। খারাপ থাকে অসুবিধা নেই, কিন্তু কারো খারাপ হোক তা কখনোই চাই না। পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। বাবা মানে সব আবদারের এক অফুরন্ত ভাণ্ডার। বাবা মানে ভয় কিসের, আমি তো আছি সাথে। বাবা মানে নিজে কৃপণতা করে সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা। বাবা মানে শত অভাব অনটন থাকলেও সন্তানের উপর তার আঁচ লাগতে না দেওয়া। বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। বাবা মানে সারাদিন কঠোর পরিশ্রমের পরেও হাসি মুখে বাড়ি ফেরা। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণা ভরে তাকাবেন না। ওরাও মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি। তার আর আপনার মধ্যে পার্থক্য শুধু এখানেই, হৃদয়ে এমন কিছু দাগ থাকে যা চাইলেই মুছে ফেলা যায় না, আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকেই যায়, যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দিবে আমি ভালো নেই। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, তা না হলে সকালে বালিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত। বড় বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে অনেক বড় বড় বিল্ডিংওয়ালারা ঘুমিয়ে আছে। কেউ আছে কবরস্থানে, কেউ আছে আইসিইউতে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আমরা যে আর সুস্থ আছি, ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? আগেরকার দিনের মেয়েরা দেহ আর দুঃখ দুটোই লুকিয়ে রাখত, আর এখন অধিকাংশ মেয়ে দেহ দেখিয়ে বেড়ায় আর দুঃখ স্ট্যাটাস দিয়ে জানায়।